উত্তর আমরা জানি ত্বরণ হলো সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তন? হ্যাঁ বলো না, বেগ বলতে হবে। বেগের পরিবর্তনের হার, অর্থাৎ ত্বরণ এ সমান সমান, ঠিক আছে, এই যে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ডেল ইউ আর ডেল টি, ঠিক আছে। যেহেতু সমবেগে চলমান বস্তুর বেগের কোনো পরিবর্তন হয়, সমবেগে চললে বেগের পরিবর্তন হবে আদি বেগ আর শেষ বেগ সমান না? হ্যাঁ, সমবেগে চলমান বস্তুর বেগের পরিবর্তন শূন্য, বেগের পরিবর্তন শূন্য। তার মানে কি বেগ সমান, বেগ কি সমান হলেই তো পরিবর্তন শূন্য হবে, শূন্য। এবং বেগের মানের লাগে, বেগের মানের, এবং রৈখিক পথে চলমান বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না। রৈখিক পথে চললে দিকের পরিবর্তন হয় সরলরেখায় চললে, কিন্তু বক্রপথে চললে বেগের পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত বেগের দিক পরিবর্তন করে, কিন্তু সরল পথে চললে বস্তুর বেগের দিকের পরিবর্তন হয় না, দিকের কোনো পরিবর্তন হয় না। তাহলে এদিকে বেগের মানেরও পরিবর্তন শূন্য, আবার দিকেরও পরিবর্তন হয় না, তাই না? তাই সুতরাং সমবেগে ওটাই চলমান সমবেগে রৈখিক পথে চলমান বস্তুর ত্বরণের মান কি হয়? শূন্য। তাহলে a = 0, অর্থাৎ ত্বরণ থাকে না। 2 মার্কের জন্য আবল তাবল লেখা যাবে না, সঠিক কথা 2-3 লাইন লিখলে যথেষ্ট। আর আবল তাবল লিখে এক পৃষ্ঠা ভরে দিয়ে এখন লাভ নাই। আচ্ছা, এবার এর উল্টা প্রশ্ন, বস্তুর ত্বরণ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। বস্তুর ত্বরণ না থাকলে কি ঘটবে, কি করো, ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা নাম্বারিং নিয়ে করে করতে পারি যে আমরা জানি ত্বরণ হলো কি হলো, ত্বরণ কি ওটার মতোই, ত্বরণ হলো সময়ের সাথে বা সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, ঠিক আছে। অর্থাৎ a = v - u / t অথবা dv dt। এই ক্যালকুলেশনের ভাষা সাধারণভাবে লিখলাম। তাহলে 1 নম্বর, যদি ত্বরণ না থাকলে মানে কি, ত্বরণ না থাকে অর্থাৎ তাহলে এর মান কি হবে, অর্থাৎ a = 0। তবে a = 0 হলে কি লিখবো, যদি a = 0 হয় তাহলে v - u / t, তাই না, সমান 0। এর সমান কি লিখবো, v - u সমান 0, সমান কি লিখবো, v সমান u। অর্থাৎ বেগের পরিবর্তন, অর্থাৎ আদিবেগ ও শেষ বেগ সমান, আদিবেগ ও শেষ বেগ সমান। 2 নম্বর, যদি a = 0 হয়, উপরেটা বুঝছো তো, তবে তাহলে dv dt ইকুয়াল কি 0 হবে না, এর মান 0 হলে 0 হবে না। তো কোন রাশির ব্যবকলন কখন 0 হয়, যখন ওই রাশিটা কি হয়, ধ্রুবক হয়। তাহলে টির সাপেক্ষে ভির ব্যবকলন 0, তার মানে কি ভির ধ্রুবক, অর্থাৎ ভি সমান ধ্রুবক। তো ধ্রুবক মানে কি, পরিবর্তন হয়। দেখো যে বেগের পরিবর্তন হবে না।
এই আরেকটা কে আসেনি রে মেয়েদের মধ্যে? হ্যাঁ, অনামিকা গতদিন আসছিল। পরের প্রশ্ন লেখো। দেখো, সরল পথে সরল পথে সরল পথে সমবেগে চলমান বস্তুর ত্বরণ না থাকলেও বৃত্তাকার পথে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে কেন? সমবেগে সরল পথে সমবেগে চলমান বস্তুর ত্বরণ না থাকলেও বৃত্তাকার পথে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে কেন? উত্তর লিখবা। লিখবে যে আমরা জানি। কি জানি? আমরা ওটাই জানি যেটা আগে জানতেছিলাম। আমরা জানি ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এটা লেখো। আমরা জানি ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, বেগ একটি কি রাশি? ভেক্টর রাশি। তাই উহার মান ও দিকের যে কোনো একটির পরিবর্তন হলেই ত্বরণ থাকবে। যে কোনো একটির পরিবর্তন হলেই কি থাকবে? ত্বরণ থাকবে। এখানে ত্বরণ থাকবে। দেখছো? এখানে সরল পথে সমবেগে চলমান বস্তুর মান, এখানে সরল পথে সমবেগে চলমান বস্তুর মান ও দিকের পরিবর্তন হয় না। মান ও দিকের কোনোটারই পরিবর্তন হয় না। মান ও দিকের কোনোটারই পরিবর্তন হয় না, তাই ত্বরণ থাকে না। কোন ক্ষেত্রে? সরল পথে। কিন্তু সমবেগে বৃত্তাকার পথে, গতিশীল বস্তুর, কিন্তু সমবেগে কি গতিশীল বস্তুর মানের পরিবর্তন না হলেও প্রতিনিয়ত দিকের পরিবর্তন হওয়ায় ত্বরণ থাকে। ঘটনা বুঝতে পারছো? চিত্রে দিতে পারো। এই যে সরল পথ, এটা সরল পথ। সরল পথ সমবেগে চলে ইউ ভি। এখানে ইউ সমান সমান ভি। মানের পরিবর্তন হবে না, দিকের পরিবর্তন হবে না, কিন্তু বৃত্তাকার পথে হ্যাঁ মানের পরিবর্তন না হলো এটা ইউ, এখানে দাও দিকের পরিবর্তন হচ্ছে, এটাও ইউ। দেখছো? ইউ। দেখো মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে, তাই এক্ষেত্রে কি থাকে? ত্বরণ থাকে। এরপরে গ্রাফ গুলো ভালো করে করো। গ্রাফ থেকে ক্ষতে আসে। গ্রাফ থেকে যেমন এটা দিল, এটা এক্স, এটা ওয়াই, এদিকে সময় টি, এদিকে হলো বেগ, বা এদিকে হলো দূরত্ব। কি এটা? দূরত্ব। ধরো এস, এইটা দিছে। এই গ্রাফ দ্বারা কি বুঝো? ব্যাখ্যা, এই গ্রাফটা ব্যাখ্যা করো। কি করো? ব্যাখ্যা করো। এই দেখেন পড়তে চাচ্ছি না। এখানে হলো সময় সাপেক্ষে এই দূরত্ব বনাম সময় লিখে চিত্র। এখানে দেখাচ্ছে গ্রাফটা, দেখো দূরত্ব বনাম সময় লিখে চিত্র। এখানে যে সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তেছে, সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তেছে, তাই না? এবং এই লেখাচিত্রে একটি মূল বিন্দুগামী সরলরেখা কি, যাহার সমীকরণ y = mx। এখানে এমটা হলো কি? ঢাল। এমটা কি? এখানে ঢাল এম সমান tan থিটা না? tan থিটা, যাহা সমবেগে, ওই আগে যা বললাম এটা লিখবা, আগে যা বললাম এটা লিখবা। লিখছো না? লিখবা পারবা? যা সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। কি করে? নির্দেশ করে।
এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল কি ভিটি। এখানে ভিটা, এটা এমটা হলো ধ্রুবক, এই ঢালটা কি ধ্রুবক, আর এখানে কোনটা ধ্রুবক ভি, বুঝছো? তাহলে একটা হলো এস আর একটা টি সমানুপাতিক, সময়ের সাপেক্ষে দূরত্ব বাড়তেছে, বেগটা ধ্রুবক। হ্যাঁ, এটা ব্যাখ্যা করো, তখন এই ব্যাখ্যা করবো জ্যামিতিক ভাবে। এরকম অনেকগুলো গ্রাফ হয়, আমি সবগুলো গ্রাফে পড়াইছি, যারা পড়ানি তারা উঠে নিবা। এখানে এখানে ঢাল কোনটা ভি, বুঝছো? আর এখানে যেমন এই যে এম সমান ওয়াই বাই এক্স, আর এখানে ভি সমান সমান এস বাই টি, ঠিক আছে? আবার এটাও দিতে পারে, এদিকে এক্স এদিকে ওয়াই, ওয়াই এদিকে ধর টি দিল সময়, আর এদিকে হলো ভি দিল, কি দিল ভি। সেক্ষেত্রে এটা কি হবে? তাই ক্ষেত্রে কি হবে? সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, সময় সাপেক্ষে বেগ বাড়তেছে, তাহলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হারকে কি বলে? ত্বরণ বলে, ঠিক আছে? তাহলে যেহেতু মূল বিন্দু সরলরেখা, তাহলে আদিবেগ কি? আদিবেগ শূন্য না, ঠিক আছে? আদিবেগ শূন্য, তাহলে এক্ষেত্রে সময়ের সাথে সাথে বেগ কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধরো টি সময় পর বেগ হলো, এখানে ধরো টি সময়, এই যে এটা টি অঙ্কন করলো, বুঝছো? এগুলো এত কিছু পড়ানো যাবে না, এত মানে তোমার নিজেরা পড়তে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এখান থেকে লম্ব অঙ্কন, তাহলে টি পাইলাম না, আর এদিক থেকে এটা করলে কি পাবো? ভি, তাহলে এটা হলো ভি, বুঝছো? তাহলে ভি আর টি সম্পর্ক কার? তাহলে আমরা সূত্র করে জানি ভি সমান সমান ইউ প্লাস এইটি না, যেহেতু মূল বিন্দুকে সরলরেখা, তাহলে আদিবেগ কি? জিরো, তাহলে এখানে জিরো, আদিবেগ এখানে জিরো প্লাস এইটি, তার মানে বা ভি সমান সমান এইটি। এটাও কিন্তু ওয়াই ইকুয়াল এম এক্স এর সমীকরণ। ওয়াই ইকুয়াল বলবা, প্রথমে বলবো যে এখানে সময় বেগ বনাম সময় লেখচিত্র লেখা, একটা সুন্দর করে লেখা, একটা লেখো, চিত্র দাও, না হলে তুমি সাজা বেছে লিখতে হবে। একটা বলে দিলে ওই ফরম্যাটে সবগুলো লিখবা। এই যে এটা লেখো, এটা এই চিত্র দেখাও, লেখো ইহা বেগ বনাম সময়ের, ইহা একটি বেগ বনাম সময় লেখচিত্র, ইহা একটি বেগ বনাম সময় লেখচিত্র, বুঝছো তো? কেন বললাম বেগ? ওই যে সময় আর বেগের কথা আছে, যাহা মূল বিন্দুগামী সরলরেখা, যাহা মূল বিন্দুগামী সরলরেখা, যাহা মূল বিন্দুগামী সরলরেখা, কোনটা মূল বিন্দু সরলরেখা? কোনটা বলো? মূল বিন্দুগামী সরলরেখা y ইকুয়াল mx এর অনুরূপ, mx এর অনুরূপ, যেখানে রেখার ঢাল মানে ধ্রুবক, এই ঢাল কিন্তু ধ্রুবক, জানো তো? m সমান সমান tan থিটা ইকুয়াল y বাই x, এটা হলো থিটা, এই যে থিটা, এই যে কোণ, x অক্ষের সাথে যে কোণ করে সেটা যা কি লিখছে? মূল বিন্দু সরলরেখা লিখছে না? আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে যে বস্তুর আদিবেগ কি? বস্তুর আদিবেগ লেখো, তোমার লেখো বস্তুর আদিবেগ ইউ সমান সমান জিরো, ইউ সমান সমান জিরো, এবং টি সময় পর ওই যে লম্ব দাগা দেখো, টি সময় পর শেষ বেগ কি? কোনটা? ভি। অর্থাৎ ভি সমান সমান ইউ প্লাস এটি, তো ইউ আমাদের শূন্য, দেখো শূন্য প্লাস এটি, তাহলে শূন্য বাদ দিলে এইটি থাকে, ঠিক আছে? যেখানে ঢাল বা এলাকা ধ্রুবক ত্বরণ, এ সমান সমান কি লিখবো? ভি বাই টি, এ সমান সমান ভি বাই টি, এইভাবে ব্যাখ্যা দিবা। অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে সমান হারে, যার কারণে ত্বরণটা ধ্রুবক থাকে। এখন এটা যদি এখানে না দিয়ে এখানে দেয়, এই গ্রাফটা যদি এখানে না দিয়ে এখানে দেয়, তাহলে ইউ ইকুয়াল জিরো হবে? ইউ ইকুয়াল জিরো না হলে তাহলে ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এক্ষেত্রে ভি মাইনাস ইউ বাই টি হবে, সেক্ষেত্রে কি হবে? ভি মাইনাস ইউ বাই টি।
সেক্ষেত্রে বেগ ধ্রুবক না, কিন্তু বেগের পরিবর্তন ধ্রুবক। বেগের পরিবর্তন ধ্রুবক, বুঝছো? বেগের, আর এই ক্ষেত্রে বেগ ধ্রুবক। এরকম বিভিন্ন ধরনের গ্রাফ আসতে পারে। এটা বহুত গ্রাফ আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা, নিজে নিজে লিখবা, লিখে দেখাবা স্যার এটা হয়েছে কিনা। দেখা যায় ওই প্রাসের গতিপথের কথা বলছিলাম। প্রাসের গতিপথ একটি দ্বিমাত্রিক। প্রাসের গতিপথ দ্বিমাত্রিক, ব্যাখ্যা করো। এটা বলছিলাম না, লিখে দিইনি না? প্রাসের গতিপথ দ্বিমাত্রিক, ঠিক আছে? ব্যাখ্যা করো বা কেন। দেখো প্রাস কাকে বলে, সংজ্ঞা দিবা। আমরা জানি তির্যক ভাবে শূন্য নিক্ষিপ্ত বস্তুই হলো প্রাস। তির্যক ভাবে, অর্থাৎ ভূমির সাথে নিক্ষিপ্ত কোণ, এই যে থিটা না কি দিছে, আলফা দিছিলা, আলফা না? ভূমির সাথে শূন্য নিক্ষিপ্ত কোণ আলফা ইকুয়াল কত ছিল? আলফা কি ছিল? না 0 ছিল না 90 ছিল? হ্যাঁ, 0 থেকে বড়, এই যে 90 থেকে ছোট। তাহলে এটাই তির্যক বোঝাচ্ছে। অর্থাৎ কি লিখছ? অর্থাৎ নিক্ষিপ্ত কোণ এত হওয়ায় শুধুমাত্র সর্বাধিক উচ্চতা ছাড়া প্রতিটি বিন্দুতে সরণ ও বেগের দুটি করে উপাংশ থাকে। একটি আনুভূমিক এবং অপরটি উলম্ব। তাই থাকলে দেখছো না, দুটো করে এক্স ওয়াই, ভি এক্স ভি ওয়াই। শুধু কোথায় একটা উপাংশ থাকে? সর্বাধিক উচ্চ। দুটি করে উপাংশ থাকে, একটি আনুভূমিক এবং অপরটি উলম্ব, যাহা দ্বিমাত্রিক গতিপথকে নির্দেশ করে। দ্বিমাত্রিকের কটা মাত্রা থাকবে? দুইটা, যাহা দ্বিমাত্রিক গতিপথকে নির্দেশ করে। তাই প্রাসের গতিপথ দ্বিমাত্রিক। বলে দিয়েছিলাম প্রাসের গতিপথ প্যারাবোলা, এটা লিখে দিয়েছিলাম। অধিবৃত্ত, প্যারাবোলা অধিবৃত্ত লিখে দিয়েছিলাম না? দেখো তো, ওটাই লিখবা, প্রাসের গতিপথ। আচ্ছা, এরপরে আসি যে কোন প্রাসকে নির্দিষ্ট বেগে ঠিক কত কোণে নিক্ষেপ করলে ইহার আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান। হ্যাঁ, উত্তর হলো, ধরি আনুভূমিকের সাথে আলফা কোণে, আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে, আনুভূমিকের সাথে আলফা কোণে, আনুভূমিকের সাথে কি ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর কি কোনটা সমান হলে? প্রশ্নের মধ্যে কি বলছে? কোনটা সমান হলে? হ্যাঁ, আনুভূমিক পাল্লা। তাহলে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা কত? সূত্র কি? আনুভূমিক পাল্লা আর সমান ইউ স্কয়ার জি, এবং আরেকটা কি? সর্বাধিক উচ্চতা এইচ, তাই না? কি ইউ স্কয়ার আলফা বাই 2g। শর্ত মতে, ওই যে শর্ত কি বলছে? আর সমান এইচ, আর এর মান কত? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, আর এইচ হলো ইউ স্কয়ার সাইন 2g। তাহলে ইউ স্কয়ার গুণন সাইন 2 আলফার সূত্র কি? আলফা কজ আলফা। ইউ স্কয়ার কি কাটাকাটি যায় দেখো তো, ইউ স্কয়ার কেটে যায় না?
জি জি কাটে, আবার সাইন আলফা সাইন একটা কাটে, তাই না? এদিকে কি থাকে 2 cos আলফা সমান সমান এদিকে কি থাকে সাইন আলফা বাই 2, তাহলে 2 দোকানে 4 4, এদিকে সাইন আলফা বাই cos আলফা, ঠিক আছে? তাহলে tan আলফা 4, আলফা ইকুয়াল কত tan ইনভার্স 4 কত হয় দেখো। এই বলছে না যে সর্বাধিক উচ্চতা আণবিক পরমাণুর সর্বাধিক উচ্চতার সমান হবে, এটা বলছে না প্রশ্নের মধ্যে, বলছে না? হ্যাঁ 75.96 95.96 তাহলে এই ক্ষেত্রে আলফার মান tan ইনভার্স, এর এমসিকিউতে আসে tan ইনভার্স 4 অথবা cot ইনভার্স 1/4, ঠিক আছে? এগুলো সত্য কথা। আলফার মান 75.96 এত ডিগ্রি, এগুলো সঠিক মান, বুঝছো? আর ব্যাটিক মান কি? ব্যাটিক মানে এটা দিল 1/4, হলো? তাহলে কোনটা হলো সঠিক? এটা 1, এটা 2, এটা 3, 2 3, অথবা এটা ঠিক আছে, এটা 4 দিল, এটাও 4 দিল, আবার এটা কম বেশি করে দিল, ঠিক আছে? লেখো বৃত্তাকার গতিতে সমবেগে বৃত্তাকার গতিতে বস্তুর ত্বরণগুলোর ব্যাখ্যা দাও। সমবেগে বৃত্তাকার গতিতে বস্তুর ত্বরণগুলোর কি দাও? ব্যাখ্যা দাও। তাহলে ওই লেখো যে আমরা জানি ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, সমান বেগের হার। হ্যাঁ, এখন চিত্র দিবা, যেহেতু বৃত্তাকার পথ বলছে, এই যে বৃত্তাকার পথ, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এই বিন্দুতে কৌণিক বেগ চিত্র দাও। কৌণিক বেগ এই যে এইভাবে ওমেগা এ ও রৈখিক বেগ VA, ঠিক আছে? টি সময় পর বি বিন্দুতে কৌণিক বেগ ওমেগা বি আর হলো রৈখিক বেগ VB, ঠিক আছে? তাহলে এখন তিনটা ত্বরণ আছে, তিনটা ত্বরণ। এক নম্বর হলো রৈখিক ত্বরণ। কি ত্বরণ? রৈখিক ত্বরণ কি বলতো? এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান। রৈখিক ত্বরণ এ সমান সমান কি? শেষ বেগ VB। হ্যাঁ, সব জায়গায় ইউ আর ভি আছে নাকি? রৈখিক ত্বরণ লিনিয়ার এ, আচ্ছা সমস্যা নাই। 2 নাম্বার কৌণিক ত্বরণ থেকে কি দ্বারা লেখে? আলফা। কি লিখবো? কৌণিক ত্বরণের সূত্র কি? ওমেগা বি মাইনাস ওমেগা এ ভাগ টি। আর হলো কেন্দ্রমুখী ত্বরণ। এটা হলো এসি দ্বারা, ছোট কাছে সি, এর দুইটা আছে। একটা হলো যে ভি স্কয়ার বাই আর ও আরেকটা হলো VB স্কয়ার বাই আর। এটা সূত্র, কেন্দ্রমুখী ত্বরণ সূত্র। দেখছো? এবার লেখো সমবেগের ক্ষেত্রে কি লিখতে পারি? VB সমান সমান VA না? সমবেগের কথা বলছে না? তো VB সমান সমান VA। এবং আচ্ছা VB সমান VA যদি হয়, ওই যে আমরা সূত্র করছি V সমান সমান আর ওমেগা, তাহলে ওমেগা এ কত হবে? ওমেগা এ সমান সমান কি হবে? VA বাই আর না? VA বাই আর।
ঠিক আছে? এটা এভাবে না দিয়ে একবার বসাই, তাহলে এখানে ওমেগা এ সমান কত হবে দেখো তো, ভি এ বাই আর না, আর ওমেগা বি সমান কত হবে, ভি বাই আর। ভি আর ভিবি যদি সমান হয়, হ্যাঁ, তাহলে এটা সমান হবে আর তো সমান, তাহলে ওমেগা ওমেগা বি সমান হবে না, আর তো সমান আছেই, তাহলে ওমেগা এ সমান সমান ওমেগা বি। তাই অতএব বা সুতরাং কি, এই যে এর মান কত হবে, রৈখিক ত্বরণ এ কত, 0 না, কৌণিক ত্বরণ আলফা 0, শুধুমাত্র এ থাকবে এসি সমান সমান, যেহেতু ভি আর ভিবি সমান হয় এটা না হয় এটা, যেহেতু দুটো সমান, তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি যে ভি বাই ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর, সাইন লিখতে পারি ভি এ সমান সমান ভি বি সমান সমান ভি, তাহলে ভি স্কয়ার বাই আর, ওই ভি এ সমান সমান ভি বি সমান ভি ধরছি। অতএব সমবেগে বৃত্তাকার পথে ঘূর্ণয়মান বস্তুর, সমবেগে বৃত্তাকার পথে ঘূর্ণয়মান বস্তুর শুধুমাত্র কোন ত্বরণ থাকলো, কেন্দ্রমুখী ত্বরণ থাকে, শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণ থাকে, রৈখিক বা কৌণিক ত্বরণ থাকে না।